তোরা কি বলতে পারবি কোন দেশে শুধু গোলাম তৈরি হয়? মালিক বা রাজা তৈরি হওয়ার জন্য ওই দেশে কেউ জন্মগ্রহণই করেনি। খালি তাই নয়, ওই দেশটা তিনটা তন্ত্রের মাধ্যমে চলে। এটা হচ্ছে গোলামের বাচ্চারা খালি গোলামি হবি, ওই দেশে গোলাম কোনোদিন রাজা হবি না। আর এটা হচ্ছে পীরের বাচ্চারা সব পীর হবি, পীরের মুরিদরা কখনো পীর হতে পারবি না। আর রাজার বাচ্চারা খালি রাজাই হবি। ওই দেশের প্রজারা বা সাধারণ জনগণ কোনোদিন রাজা হতে পারবি না। গত 50 বছর যাবৎ মাত্র দুটা রাজ পরিবার দেশ চালাছে। অন্য কেউ ছোটখাটো আসছিল, কিন্তু তারা টিকে থাকতে পারেনি। ওই দেশের কোটি কোটি জনগণ আছে, কারো মনে কোনোদিন জাগে না যে আমরাও রাজা হতে পারি। দেশের মানুষের এমন মন মানসিকতা হয়ে গেছে যে ওই দুই পরিবারের সবাই যদি মরে যায়, মানে কেউ যদি আর না থাকে, তাহলে দেশের মানুষ দেখবি যে ওই বাড়ির কোন কুকুর বিড়াল আছে নাকি। যদি কোনো কুকুর বেঁচে থাকে, সেই কুকুরকে ভোট দিয়ে সংসদে পাঠাবে। তারপরেও ওই দেশের গোলামরা কোনোদিন রাজা হওয়ার চিন্তা করবি না। এই 50 বছরে তাকে মনের মধ্যে ঘেঁটে গেছে যে আমরা গোলাম হওয়ার জন্যই জন্মগ্রহণ করছি। খালি তাই নয়, ওই দেশের সমস্ত মানুষের লেখাপড়া করানো হয় শুধুমাত্র চাকরি পাওয়ার আশায়। অর্থাৎ লেখাপড়া করে বড় ডিগ্রি অর্জন করে চাকর হবি, অর্থাৎ চাকরি করবি। সেই জন্য ভালো ব্যবসা বা মালিক হওয়ার জন্য কোনো দিন কোনো বাপ মাও সেই দেশে লেখাপড়া করায় না। কি একটা সাংঘাতিক ব্যাপার ভাবছো কি তোরা? এই ব্যাপারে তোকে একটা উদাহরণ দেয়, শোন। মনে কর একটা ছেলে লেখাপড়া শেষ করে চাকরি না করে গ্রামের বাজারত বড় দেখে একটা মুদির দোকান দিছে, যে মুদির দোকানত মোটামুটি ভালো ব্যবসা, এবং 3 জন কর্মচারী নিছে। 3 কর্মচারীর বেতন দেয় 30,000 টাকা। ওই এলাকার লোকজন অর্থাৎ প্রতিবেশীরা দোকানের সামনে দিয়ে যায় আর কয়, কারে লেখাপড়া শেষ করে কোনো চাকরি বাকরি কিছু পাইলো না, লাস্টে কোনো পথ না খুঁজে পায়া এই মুদির দোকান দিল তেলায়। অথচ ওরা কোনোদিনও ভাবেনি যে এই মুদির দোকান দিয়ে 3 জনক চাকরি দিছে, 3 জনক 30,000 টাকা বেতন দেয়। অর্থাৎ সেই দেশের লোকজন যদি এই মুদির দোকানদার কোন মুদির দোকানের যদি চাকরি পেলনি 10,000 টাকা দামের, তাহলে এলাকার লোকেরা সবাই তাকে সম্মান করত। চাকরি করে মাসে বেতন পায় 10,000 টাকা। কি সাংঘাতিক ব্যাপার! ওই দেশের লোকেরা 50 বছর ধরে এমন কালচারে অভ্যস্ত যে তারা কখনোই মাথার মধ্যে নিয়ে আসে না যে আমরা কোনো দিন রাজা হতে পারবো, মালিক হতে পারবো। চাকরি করলেই সম্মান, চাকর হলেই সব। ও আরেকটা কথা, ওই দেশের ছেলেপেলে লেখাপড়ার পাশাপাশি চাটাচাটি শিখায়। তাকে মনের মধ্যে সব সময় চিন্তা যে উপর লেভেলের লোকে পা চাটলেই আমার ইনকাম হবে, আমি বড় পোস্টে যেতে পারবো। চাটাচাটি ছাড়া ওই দেশে কোনো কামই নাই। এরা আবার ওই দেশতেই বাস করে, কিন্তু কোনো দিনও ওই দেশে ভালোবাসে না। যাই ক্ষমতা আসে তাই টাকা লুটপাট করে নিয়ে চলে যায়। দেশের যে কি ক্ষতি হচ্ছে সেটা একবারও চিন্তা করে না। আর এই 50 বছর যাবৎ ওই দেশের প্রতিটা জনগণ জানেই যে ভোট দিলেই ওই নেতা কি করবি, তারপরও ভোট দেয়। কারণ সবার অভ্যাস গোলাম হয়ে থাকা। আর যার মিচ্ছে না টাকা আছে তার ছেলেক বিদেশ পেটে দেয়, সেই ছেলে আর কোনোদিন দেশত আসে না। এক কথায় ওই দেশতি থাকে, ওই দেশতি খায়, ওই দেশতি কামাই করে, কিন্তু ওই দেশক এক বিন্দু পরিমাণ ভালোবাসে না। দেশের প্রতি কারো এক বিন্দু মায়া নাই, মমতা নাই, নাই কোনো টান। মেলা কুলু দিছি, এখন কহ ওই দেশের নাম কি? স্যার, মেলা কুলু দিছেন ঠিক আছে, কিন্তু প্রশ্নটা মেলা কঠিন। সারা বিশ্বে ইনকে দেশ আমরা খুঁজে পাচ্ছি না। আপনি না সকল দর্শকে কয়া দেন।